হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 31 থেকে 40 নম্বর কোশ্চেন সলভ করব। ইন্টিগ্রেশন অফ অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন চ্যাপ্টারটা আমরা অলরেডি 30 কোশ্চেন সলভ করে ফেলেছি। যারা ভিডিওটা দেখোনি আগের ভিডিওগুলো দেখবে, আর প্লে লিস্টে দেখবে আমরা এসএলএসটির কিন্তু প্রত্যেকটা টপিক করে রেখেছি। প্রত্যেকটা টপিক ক্লাসিক্যাল মেকানিক্স, অ্যাবস্ট্রাক্ট মডার্ন অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, প্রত্যেকটার মধ্যে রিয়েল অ্যানালাইসিস, সেভাবে ভাগে ভাগে 4-5টা টপিকের মধ্যে পুরো জিনিসটাকে কিন্তু আমরা কভার করেছি। সো যারা এখনও দেখোনি তারা অ্যাক্সেস করে নিয়ে প্লেলিস্টে গিয়ে। সো আমাদের প্রথম কোয়েশ্চেন শুরু করা যাক এটা। তাহলে এটা করার জন্য আমরা কী করব, আমরা ই টু দি পাওয়ার 3বার আছে না, ই টু দি পাওয়ার এক্স সমান আমরা ওয়াই ধরে নিচ্ছি। তাহলে কী হবে, এই ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ তো ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে ই টু দি পাওয়ার এক্স, এটা তো এক্স না, তাহলে এটা আবার ডেরিভেটিভ হবে। তাহলে আবার কার ডেরিভেটিভ হবে, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স। ওকে, এরপরে আমরা কি করব, এরপরে ই টু দি পাওয়ার এক্স, এবার এটা তো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এটা তো এক্স না, এটা তো ই টু দি পাওয়ার এক্স। তাহলে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স হবে সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে এটা ডেরিভেটিভ কথা, এটা ডেরিভেটিভ আবার ই টু দি পাওয়ার এক্সই হয়ে যায়। তাহলে আমরা সরাসরি ই টু দি পাওয়ার এক্সই লিখছি। ওকে, তাহলে এটা সমান এটা ইন্টু ডিএক্স করতে পারছি। তাহলে আমরা কি পেয়েছি, ডিএক্সটাকে দিয়ে গুণ করে দিচ্ছি, এটা ইন্টু ডিএক্স মানে পেয়েছি ডিওয়াই। তাহলে আমাদের উত্তরে দেখো 31 সমান কত লিখতে পারবো, এটা লিখতে পারবো ইন্টিগ্রেশন ওয়াই, সরি ডিওয়াই লিখতে পারবো, সরাসরি আমরা ডিওয়াই লিখতে পারবো। দ্যাট মিনস ওয়াই প্লাস সি হবে। তো ওয়াই এর মান কত, এত, ই টু দি পাওয়ার এক্স। তাহলে অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 32, এটা ভালো কোশ্চেন একটা। সো এটা কি করে সলভ করব, তাহলে দেখো প্রথমে আমরা নেগেটিভকে পজিটিভ করে নিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কস পাচ্ছি আমাদের কস 3/7x, এটা পেয়ে যাচ্ছে আমরা সাইন 11/7x dx। ওকে, এরপরে আমরা কি করছি, এখানে আমরা সাইন 11/sin x বাই কস 11/sin x লিখে নিচ্ছি। তাহলে এখানে কত হবে, এখানে পেয়ে যাব কস 3/sin x ইন্টু পেয়ে যাব কস 11/7x, এটা পেয়ে গেলাম ডিএক্স। তাহলে এরপরে কি করতে পারবো, এটাকে আমরা অ্যাডজাস্ট করছি, এখানে উপরে ডিএক্স থাকলো, আর এখানে কত পাচ্ছি, এখানে 7 11 14, এটা পেয়ে যাচ্ছে আমাদের কস স্কোয়ার এক্স পেয়ে যাচ্ছি। আর এটা পাচ্ছি আমরা সাইন বাই কস, মানে হচ্ছে আমাদের ট্যান টু দি পাওয়ার 11/7x। তো কসকে আমরা উপরে যদি নিয়ে যেতে চাই, তাহলে কসকে উপরে নিয়ে গেলে কত হবে, আমাদের সেক স্কোয়ার হয়ে যাবে। সেক স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো ডি ট্যান এক্স বা এটা ট্যান 11/7x। সো এটাকে আমরা কি লিখতে পারবো, আমরা এটাকে এইভাবে লেখা যাবে ট্যান এক্স, এটা হচ্ছে -11/7, এটা হচ্ছে আমাদের ডি ট্যান এক্স। তাহলে ফর্মুলা অনুযায়ী কী হবে আমাদের, এটাকে ট্যান এক্স পাওয়ার হচ্ছে -11/7 প্লাস 1 বা হচ্ছে -11/7 প্লাস 1। তাহলে কত পাচ্ছি, এখানে পেয়েছি -4/7, এটা হচ্ছে 7/4। সো অপশন সি এরটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 33, এটাকে এই ধরনের অঙ্ক সবসময় একটা ভ্যালু বসিয়ে দেবো। তো এখানে এন এর ভ্যালু যদি আমরা 2 বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি দেখো, এন এর ভ্যালু এফ অফ এক্স, তাহলে কত পাচ্ছি আমরা x/1 প্লাস এক্স স্কোয়ার 1/2। তাহলে জি অফ এক্সটা কত হবে, জি অফ এক্সটা এফ কম্পোজিশন এফ অফ এক্স
তাহলে আমরা কত পাচ্ছি এফ অফ এটা এক্স বাই এক্স 1 প্লাস এক্স তার স্কোয়ার পাওয়ার হাফ। তাহলে এটা কত হবে, এক্সের জায়গায় এটা বসবে এক্স বাই 1 প্লাস এক্স তার স্কোয়ার পাওয়ারে হাফ, আর এটা হয়ে যাবে আমাদের টোটালটার এদিকে হাফ, আর এটা হচ্ছে ভিতরে তার স্কোয়ার, ভিতরে স্কোয়ার কত হবে, এটা আমাদের এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স তার স্কোয়ার। তাহলে লসাগু করলে কত হবে, লসাগু করলে দেখো এই নিচেটা কেটে যাবে, তাহলে ওপরে থাকছে আমাদের এক্স বাই, আর এখানে কত পাচ্ছি, এখানে পেয়ে যাবো 1 প্লাস 2x স্কোয়ার পাওয়ারে হাফ। ওকে, তাহলে এবার আমরা কি করব, জি অফ এক্স, এটা এবার এই ভ্যালুটা ক্যালকুলেট করতে বলেছে, তাহলে আমাদের এই ভ্যালুটা ক্যালকুলেট করব। এন এর ভ্যালু কত ধরেছি, এন এর ভ্যালু ধরেছি আমরা 2 ধরেছি, তাহলে এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 gx dx ওয়ান কত লিখতে হবে, এন এর ভ্যালু 2, তাহলে এই টার্মটা থাকছে না, তাহলে হচ্ছে এর ইন্টিগ্রেশন করতে হবে 1 প্লাস 2x স্কোয়ার dx। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এখানে যদি হাফ দিয়ে দিই 1/4 দিয়ে দিই, তাহলে কত হবে, এখানে দেখো এখানে আমরা লিখতে পারবো 1 প্লাস 2x স্কোয়ার, এটা লিখতে পারবো, আর এটাকে লিখতে পারবো 1 প্লাস 2x স্কোয়ার, এটা হাফ। তাহলে কত পাচ্ছে, এটা 1/4, আর এখানে পেয়ে যাচ্ছি 1 প্লাস 2x তার স্কোয়ার, এটা হচ্ছে হাফ, ইন্টিগ্রেশন করছে নিচে হবে হাফ, তাহলে হচ্ছে আমাদের 1/2, এটা হচ্ছে 1 প্লাস 2x তার স্কোয়ার হাফ। তাহলে দেখো এটা কি লেখা যাবে, এখানে হাফ লেখা যাবে, এখানে 1 প্লাস 2x স্কোয়ার, এটাকে লিখতে হবে 1 মাইনাস হাফ। তাহলে এখানে n এর ভ্যালু 2 বলেছে, তাহলে কোনটার সঙ্গে মিলছে দেখো, প্রথমে এটা দেখো n সমান 2 বসালে কত হচ্ছে, n সমান 2 বসালে এখানে হচ্ছে 2 হয়ে যাচ্ছে। ওকে, তারপর 2x স্কোয়ার, এটা কিন্তু মিলে আছে, এরটা বি এরটা কিন্তু মিলছে না, 2 বসালে দেখো এখানে 1 হচ্ছে, আর এখানে 2 বসালে 3 হচ্ছে, তার জন্য অপশন এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 34, এটা আমাদের কি হবে, তো এই ধরনের অঙ্ক আমরা জানি কি করতে হয়, এটাকে সমান আই ধরে নেব, আই সমান আমাদের cos ln x, সো এটাকে আমরা ইউ ধরবো, তাহলে ইউ মানে cos ln x, এটা হচ্ছে ভি ডিএক্স মাইনাস এর ডেরিভেটিভ কত হবে, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন ln x, আর log x এর ডেরিভেটিভ 1/x, আর এটা এখান থেকে পেয়ে গেলাম dx, আর পুরোটা dx, তাহলে কত পাচ্ছি এখানে x cos ln x প্লাস এক্স ক্যান্সেল হয়ে গেল, এখানে হচ্ছে সাইন ln x dx। তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত হচ্ছে এখানে, এই ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস, এক্স কস ln x, অপশানগুলো দেখো আর অপশান আছে, তো আচ্ছা দেখে নিই পুরোটা করে নিই, তাহলে হচ্ছে প্লাস, এটা হচ্ছে একই রকমভাবে হবে এক্স সাইন এক্স, এক্স সাইন ln x, আর সাইন এক্সের ডেরিভেটিভ করতে হবে, এটা হয়ে যাবে আমাদের cos ln x, এটা মানে আই, তাহলে দুদিকে এটা আই, তাহলে আইটার দিকে চলে গেলে 2i হবে, 2i, এখানে x কমন নিলে কত হবে, এখানে x কমন নিলে হবে cos ln x sin ln x, তাহলে i সমান কত হচ্ছে, এখানে i সমান দিলে x/2 হয়ে যাচ্ছে, সো অপশন এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 35, এখানে আমাদের কি বলেছে, এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, তো ইন্টিগ্রেশন বাই পার্টস করে করব, তাহলে এখানে কত হচ্ছে x cos 5x minus 1 dx, তাহলে x ফিক্স রাখলাম, ইউ রাখলাম, এটা ইউ, আর এটাকে ভি ধরছি আমরা, তাহলে ইউ cos x এর ইন্টিগ্রেশন সাইন 5 মাইনাস এক্স বাই 5 মাইনাস x এর ডেরিভেটিভ 1 সাইন x এর ডেরিভেটিভ কত, ইন্টিগ্রেশন হচ্ছে cos x এর সাইন 5x minus 1/5, তাহলে এটা আবার ডেরিভেটিভ হবে, তাহলে এর ডেরিভেটিভ কত হবে, এর ডেরিভেটিভ হবে cos, এটা 5 আর একটা 5 চলে আসবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আনসার কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে 1/5
এক্স সাইন 5x মাইনাস 1, ওটা হচ্ছে 1/25 cos 5x মাইনাস 1। এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা আমরা রেখে দিয়েছিলাম ভুল করে। সো এখানে এস ওয়ান কত হচ্ছে 1/5 আর বি সমান কত হচ্ছে 1/25। দেখো অপশন এরটা হচ্ছে না, অপশন বি এটা দেখো হচ্ছে 5/25 মানে 1/5। অপশন বি কারেক্ট। 36 এটা বলেছে কত হবে। তো এন যেহেতু একটা পজিটিভ ইন্টিজার, আচ্ছা এন দিয়ে আমরা করতে পারি চাইলে। তাহলে হচ্ছে 0 থেকে 2π x cos nx dx। তাহলে হচ্ছে x ফিক্স cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin nx বাই n 2π থেকে 0, আর এটা x এর ডেরিভেটিভ 1, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin হচ্ছে আবার cos। তাহলে এটা আমরা সরাসরি করতে পারি cos nx বাই n স্কোয়ার, একটা সাইনের চেঞ্জ হবে, তাহলে হচ্ছে 2π, এটা 0। দেখো এখানে 0 থেকে 0 পুরো জিনিসটা কিন্তু আমাদের 0তে পরিণত হবে, যা হবে আমাদের এখানে। তাহলে এখানে দেখো সাইন 2π 0, 2nπ 0 আর 0তেও 0, তাহলে টোটালটা আমাদের 0 হবে, অপশন ডি এরটা 0 হবে। ওকে, কোশ্চেন নাম্বার 37, একই অঙ্ক। এখানে তাহলে কি হবে, এই জায়গাটা আমাদের cos হয়ে যাবে, সাইনেরটা আমাদের cos nx হয়ে যাবে, এখানে একটা মাইনাস হবে, এই টার্মটা কিন্তু আমাদের একই রকমভাবে 0 হয়ে যাবে। ওকে, এই টার্মটা কিন্তু আমাদের একই রকমভাবে 0 হয়ে যাবে। তো এই ভ্যালুটা এবার দেখবো, এখানে যদি x বসে তাহলে 0, আর এখানে যে 2 কত হবে 2n পাই, x এর জায়গায় 2π বাই n, আর cos 2π মানে কত হচ্ছে, cos 2π মানে 0 মানে হচ্ছে মাইনাস 2n, তাহলে হচ্ছে 2π বাই n, তাহলে হচ্ছে অপশন সি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 38, কি বলছে এটা, তাহলে এটা কি লিখতে পারবো, আই সমান আমাদের এটা হচ্ছে sec কিউব x dx। তাহলে sec কিউবকে কি লিখতে পারবো আমরা, এটাকে আমরা লিখতে পারবো sec x sec স্কোয়ার x dx। তাহলে sec x টা ফিক্স রাখলাম, এর ইন্টিগ্রেশন sec স্কোয়ার ইন্টিগ্রেশন dx মাইনাস sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x, আর sec স্কোয়ার ইন্টিগ্রেশন তাহলে এটা হচ্ছে sec x tan x। এখানে কত পাচ্ছি আমরা, এখানে পেয়ে যাচ্ছি sec x, আর এখানে হচ্ছে tan x tan স্কোয়ার x dx। তাহলে কোনটা পাচ্ছি আমরা, sec x tan x মাইনাস, এখানে আমরা কি করছি দেখো sec x tan x মানে আমরা কি জানি sec স্কোয়ার x মাইনাস 1 dx। তাহলে এটা কি পাবো আমরা, sec x tan x মাইনাস হচ্ছে sec কিউব x dx মাইনাস হচ্ছে প্লাস sec x dx। তাহলে sec কিউব মানে তো i, এটা মানে তো i, তাহলে এদিকে চলে এলো 2i হয়ে গেল, আর এটা হচ্ছে আমাদের sec x tan x, আর sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে log sec x প্লাস tan x। তাহলে i দিয়ে 2 দিয়ে ভাগ করলে হবে এখানে হাফ অফ এটা। তাহলে আমাদের b বের করতে বলেছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের b। তাহলে কোনটা হবে এর সঙ্গে সমান, বি এর সঙ্গে হচ্ছে অপশন এ টা কারেক্ট। নেক্সট 39, এটা আমরা সিম্পলি x সমান sec থিটা বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এটা পাচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা মাইনাস 1 বাই sec থিটা, আর dx হচ্ছে sec থিটা tan থিটা d থিটা।
তাহলে কি পাচ্ছি আমরা এখানে সেক সেক ক্যান্সেল, ট্যান এখানে ট্যান, এটা ট্যান থিটা পাচ্ছি রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এটা ট্যান থিটা পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা, তাই তো ট্যান স্কোয়ার থিটা মানে কি লিখতে পারবো আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান লিখতে পারবো। তো ইন্টিগ্রেশন করলে কত হবে সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান থিটা মাইনাস থিটা প্লাস সি। এবার থিটাকে চেঞ্জ করতে হবে, ট্যান থিটা মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে সেক ইনভার্স এক্স। তাহলে কোনটা দেখো অপশন বি এরটা কারেক্ট। লাস্ট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 40। ইফ এটা বলে দিয়েছে যোগফল গুণফল যে ফর্মুলা সেটাই হবে আমাদের। তাহলে এখানে হাফ দিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 2, বড়টা আগে লিখবো আমরা 2 সাইন এক্স সাইন পাই এক্স ডিএক্স। তাহলে আগে কস আছে তাহলে নেগেটিভ হবে আমাদের, তাহলে সাইন যোগফল কত হচ্ছে 4 পাই এক্স, আচ্ছা ইন্টিগ্রেশন চিহ্নটা দেখতে ভুলে গেছি, ইন্টিগ্রেশন চিহ্নটা থাকবে, আর এটা হচ্ছে আমাদের মাইনাস হবে যেহেতু কস আগে আছে, তাহলে হচ্ছে সাইন 2 পাই এক্স ডিএক্স, তাহলে হচ্ছে হাফ সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে আমাদের কস মাইনাস হবে একটা মাইনাস কস 4 পাই এক্স বাই 4 পাই, আর সাইন এক্সের এটা হচ্ছে প্লাস হয়ে যাবে কস 2 পাই এক্স বাই 2 পাই। লিমিটটা আচ্ছা লিমিট কিছু নেই, তাহলে কত পাচ্ছি আমরা কস 2 পাইটাকে আগে রাখছি তাই তো, তাহলে পাচ্ছি 1 বাই 4 পাই কস 2 পাই এক্স মাইনাস 1 বাই 8 পাই কস 4 পাই এক্স। তাহলে এস ওয়ান কত পাচ্ছি আমরা এস ওয়ান পেয়েছি 1 বাই 4 পাই, বিস ওয়ান পেয়েছি মাইনাস 1 বাই 8 পাই। তাহলে এ বিতে কোনোটা নেই, তাহলে সি এ দেখো এই দেখো এখানে দেখো 1 বাই 4 পাই এটা হচ্ছে, তাহলে অপশন সি এরটা কারেক্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে, আস্তে আস্তে দেখতে থাকো, আর যারা মক টেস্ট দেয়নি তারা কিন্তু মক টেস্টগুলো দিয়ে দিও।